আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। জনাব তারেক রহমান বাংলাদেশে আইসা যে প্ল্যানের কথা বলেছিলেন, সেই প্ল্যান কিভাবে যে কার্যকর করা হচ্ছে একের পর এক, সেটা না দেখলে আপনারা কেউ বুঝতেই পারতেন না যে জনাব তারেক রহমানের পরিকল্পনা কতটুকু সুদূর প্রসারী। একটা ফুটেজ আপনারা দেখেন, এটাই জনাব তারেক রহমানের প্ল্যান। যে মানুষটাকে আপনারা দেখছেন তার নাম তৌহিদ তুহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। অনেক আগে ছিল, অর্থাৎ 2014 পরবর্তী সময় থেকে কয়েক বছরের মতো ছিল। এরপর তিনি সাবেক হয়েছেন, দীর্ঘদিন সাবেক ছিলেন। এরপর সম্ভবত রাজশাহী মহানগর আওয়ামী লীগ কিংবা যুবলীগের সদস্য কিছু একটা ছিলেন, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তার পায়ে যে ক্ষতটা দেখলেন আপনারা, যেই ক্ষত সৃষ্টি হওয়ার পর সেইখানে প্রপার চিকিৎসা না নেওয়াতে সেই ক্ষতস্থান এখন ঘা হয়ে গেছে, পচে গেছে। অর্থাৎ এই যে ডান্ডা বেরি পরিয়ে রাখা হয়, ডান্ডা বেরি কাদেরকে পরানো হয়? তৌহিদ তুহিন কি জঙ্গি, সন্ত্রাসী? তুহিন কি বাংলাদেশের কোনো টেররিস্ট গ্রুপের সাথে সম্পৃক্ত, নাকি আন্তর্জাতিক কোনো টেররিস্ট সংস্থার সাথে তার যোগ সাজশ আছে? এটা তো বর্তমান সরকার আমাদেরকে ব্যাখ্যা দেয়নি। একজন মানুষকে দিনের পর দিন এভাবে অকথ্য নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, যার কোনো অন্যায় নাই, সম্পূর্ণ নিরপরাধ একজন মানুষকে এইভাবে আইনের শাসন থেকে বঞ্চিত করে তাকে এইভাবে ডান্ডা বেরি পরিয়ে রাখা হচ্ছে, যার কারণে তার পা পচে গেছে। এই দায় কে নেবে? বিএনপি নেবে? জামায়াত নেবে? ইউনুস নেবে? কাউকে না কাউকে তো একটা সময় গিয়ে নিতেই হবে। সব সময় একটা কথা বলি না, প্রকৃতি কখনো কাউকে মুক্ত হাতে ফিরিয়ে দেয় না। আরেকটা কথা সবসময় বলি না, নিউটনের গতির তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। গত 16 বছরের শাসনামলে বিএনপির নেতাকর্মীদেরকে কি ডান্ডা বেরি পরানো হতো? বিএনপির হাতে কি রক্ত নাই? জামাতের হাতে কি রক্ত নাই? জামাতের ঝুলিতে, বিএনপির ঝুলিতে কি মানুষের লাশের চিত্র নাই? সবই আছে। কিন্তু বিএনপির নেতাকর্মীদেরকে কখনোই জঙ্গি স্টাইলে ট্রিট করা হতো না, যেটা বিএনপি ক্ষমতায় আসার পরেও করে যাচ্ছে। এটা তো আমরা প্রত্যাশা করিনি। এখন প্রত্যাশার জায়গা আমাদের যেই থাকুক না কেন, তারা তো আসলে সেটা পূরণ করবে না। একজন সাবেক ছাত্র নেতাকে ডান্ডা বেরি পরিয়ে তার পা পচিয়ে ফেলা হয়েছে, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। এটা কি মানবাধিকার? যারা মানবাধিকারের গলা ফাটান, চিল্লান মানবাধিকারের কথা বলে, তাদের মুখ এখন বন্ধ কেন? তারা কেন কথা বলেন না? আমরা কোনো হুমকি ধামকি দিচ্ছি না, এগুলা সব হয়তোবা সংরক্ষণ করে রাখতেছে কোনো একটা পক্ষ। পরবর্তীতে হয়তোবা এইসব সংরক্ষিত ফুটেজ দেখে আপনাদের উপর সেম কাজটাই করা হবে। আমি বলছি না, আমি হুমকি ধামকি দিচ্ছি না ভাই, যেটা বাস্তব সেটাই। কারণ প্রকৃতি কখনো কাউকে মুক্ত হাতে ফেরায় না। যে ইতিহাস আপনারা স্থাপন করে গেলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর বলেছিল, যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও প্রতিনিধি, যারা আমাকে ভোট দেয়নি আমি তাদেরও প্রতিনিধি, যারা আমাকে প্রধানমন্ত্রী বানিয়েছে আমি তাদের প্রতিনিধি, যারা আমাকে বানাতে চায়নি আমি তাদের প্রতিনিধি, আমি বাংলাদেশের মানুষের প্রতিনিধি। এই তার নমুনা, নাকি এটাই তার আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি? বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে এইভাবে নির্যাতন নিপীড়ন করবেন, এইভাবে তাদেরকে আইনি অধিকার থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত করে একটা প্রহসনের বিচার ব্যবস্থা, একটা প্রহসনের রাষ্ট্র প্রণয়ন করবেন, এমন পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এসেছিলেন জনাব তারেক রহমান। সৃষ্টিকর্তা সবকিছু দেখছে। এখন সৃষ্টিকর্তার কাছে বিচার দেওয়া ছাড়া আমাদের তো কিছু করার নাই। আমরা যতটুকু পারতেছি কথা বলতেছি, কিন্তু এই যে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, অসংখ্য চিত্র আছে। এরকম অসংখ্য চিত্র আছে গত 40 দিনে বাংলাদেশে ঘটেছে। আমি বলতেছি না এই সম্পূর্ণ দায় জনাব তারেক রহমানের, কিন্তু জনাব তারেক রহমান তিনি তো নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে দাবি করেন। সেই ক্ষেত্রে তার কি উচিত ছিল না বাংলাদেশের সকল পর্যায়ের মানুষকে সুষম আইন বন্টন করা, আইনের অধিকার থেকে কাউকে বঞ্চিত না করা? তিনি কি সেটা করেছেন? তিনি তো সেটা করেননি, উল্টো আওয়ামী লীগের মতো সংগঠনকে, সেই অধ্যাদেশকে আইনের রূপ দিয়ে এখন নিষিদ্ধ করে দিয়েছেন। এবং এই নিষিদ্ধ যে আইন, এখানে একটা বিষয় আমি দেখলাম, যারা এই নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের সাথে যুক্ত হবে এবং প্রমাণ পাওয়া যাবে, কিংবা মিছিলে গেলে যদি কাউকে গ্রেফতার করা হয়, সেক্ষেত্রে 4 বছর থেকে 14 বছর পর্যন্ত সাজার একটা আইন করা হয়েছে। হোয়াট এ প্ল্যান! মানে দলীয় নেতাকর্মীরা তার দলের কার্যক্রমে অংশ নিলে তাকে 4 বছর থেকে 14 বছরের জেল খাটতে হবে। এটা কি ফেসিজম না? এটা কি ডেমোক্রেসি? জনাব তারেক রহমান, আপনাকে প্রশ্ন করতে চাই, এটা কি ডেমোক্রেসি
বাংলাদেশের সাধারণ মানুষকে প্রশ্ন করতে চাই, এটা কি ডেমোক্রেসি? এটাকে কি গণতন্ত্র বলে? কোনোভাবে মনে হচ্ছে এটা গণতন্ত্র? দেখেন ভাই, 17 বছর ক্ষমতার স্বাদ পান নাই। 17 বছর ক্ষমতার বাইরে ছিলেন কেন জানেন? 10 ট্রাক অস্ত্র ঢুকিয়েছিলেন ভারতকে উত্তপ্ত করার জন্য, সেভেন সিস্টার্স ভেঙে ফেলার জন্য। 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়ে বিরোধী দলীয় নেত্রীকে হত্যা করার জন্য যে পরিকল্পনা করেছিলেন, এইটাও 17 বছর ক্ষমতায় আপনাদেরকে আসতে দেয়নি। এক যুগে সারা বাংলাদেশে সিরিজ বোমা হামলা ঘটিয়েছিলেন। এটাও কিন্তু আপনাদের ক্ষমতায় না আসার অন্যতম প্রধান কারণ। আপনারা কিন্তু বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন না। একটা জঙ্গি উত্থান হয়েছে, সেই জঙ্গি উত্থানের পর একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় বসেছে। এরপর ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য একটা দলকে বাদ দিয়ে, যে দলের সমর্থন সংখ্যা 50% আপনি নির্বাচিত হয়েছেন, ক্ষমতায় বসেছেন, বসেই ভেবে নিয়েছেন আপনি সর্বা হয়ে গেছেন, আপনি সৃষ্টিকর্তা হয়ে গেছেন, আপনি ক্ষুধা হয়ে গেছেন, আপনি ভগবান হয়ে গেছেন, আপনি যিশুজ হয়ে গেছেন, আপনি হোয়াটএভার যাই মন চাই তাই হয়ে গেছেন। এমনটা ভাবছেন? আমি কোনো আক্ষেপ দেখাচ্ছি না, আমি কোনো ক্ষোভ প্রকাশ করছি না, আমি জাস্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, এই যে তৌহিদ তুহিনের উপর যে নির্যাতন আপনারা করলেন, তাকে অন্যায়ভাবে, সে কোনো জঙ্গি না, সে রাষ্ট্রদ্রোহ কোনো অন্যায় করেনি, তাকে আপনারা পায়ে ডান্ডা বেরি পড়ালেন। সে কি বাংলাদেশের সমাজ ব্যবস্থার জন্য হুমকির কারণ হতে পারত? ভয়ানক কিছু? তাকে কি কয়েক ডজন অস্ত্র সমেত গ্রেফতার করেছেন যে বাংলাদেশের কোনো একটা সংখ্যালঘু সম্প্রদায় কিংবা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের জন্য তৌহিদ তুহিন হুমকির কারণ, যার কারণে তাকে ডান্ডা বেরি পড়াতে হবে কিংবা তাকে ছিনতাই করে নেওয়া হবে আদালত কক্ষ থেকে কিংবা আদালত প্রাঙ্গণ থেকে? ব্যাপারগুলো কি এরকম? না। আপনারা কি করলেন? এইভাবে একটা মানুষকে ডান্ডা বেরি পরিয়ে তার পাটা পচে যাওয়ার উপক্রম হয়েছে, তাকে যদি ট্রিটমেন্ট দেওয়া না হয়, সেখানে যদি অপারেশন করা না হয়, আই থিঙ্ক পা পচে যাবে, একটা সময় কেটে ফেলতে হবে। হোয়াট এ প্ল্যান জনাব তারেক রহমান! এই প্ল্যান আপনার? এইরকম পরিকল্পনা নিয়ে আপনি বাংলাদেশের ক্ষমতায় বসেছেন? 17 বছর আপনাদের কোনো নেতাকর্মীকে এইভাবে ডান্ডা বেরি পড়ানো হয়েছিল? দেখাতে পারবেন বিএনপির নেতাকর্মীর একটা ফুটেজ? মেনে নিলাম আওয়ামী লীগ ফ্যাসিস্ট, মেনে নিলাম আওয়ামী লীগ গণহত্যা করেছে, তার মানে কি এইভাবে কাউকে ডান্ডা বেরি পড়াতে হবে? মানে ইতিহাস কি বলে? স্বাধীনতার পর যতবার বাংলাদেশের রাজনীতিতে জঘন্য পরিস্থিতি এসেছে, প্রত্যেকটার জন্য দায়ী বিএনপি। বাংলাদেশের রাজনীতিতে যে স্থিতিশীলতা, বাংলাদেশে যে সহাবস্থানের রাজনীতি, বাংলাদেশে যে গণতন্ত্রের চর্চা, এইটাকে এইবার বিএনপি ক্ষমতায় এসে এই 40 দিনের ব্যবধানে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে গেল। একটা সময় বিএনপির নেতাকর্মীদেরকে যখন এইভাবে ডান্ডা বেরি পড়ানো হবে, তখন যারা মানবাধিকারের কথা বলতে আসবেন, যারা নাগরিক অধিকারের কথা বলতে আসবেন, যারা আইনের অধিকারের কথা বলতে আসবেন, যারা আইন বিচার ব্যবস্থা নিয়ে কথা বলতে আসবেন, তখন কিন্তু আপনাদের মুখটা থাকবে না, কারণ আপনারা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছেন না। হোয়াট এ প্ল্যান জনাব তারেক রহমান! এটাই আপনার সবার আগে বাংলাদেশ, মানে সবার আগে বাংলাদেশ নাম দিয়ে সবার আগে আওয়ামী লীগকে কিভাবে নিধন করা যায় সেই পরিকল্পনা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। আপনি কি এইভাবে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন? 40-50% সমর্থকের একটা দল, তাদেরকে আপনি তাদের ম্যান্ডেট বাদ দিয়ে আপনি ক্ষমতায় থাকতে পারবেন? কতদিন থাকবেন? 6 মাস? 1 বছর? 2 বছর? 5 বছর? 5 বছর পরে তো নির্বাচন দিতে হবে, তখন কি আপনাকে বাংলাদেশের মানুষ ভোট দেবে? বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক বিষয়টা আগে পড়ার চেষ্টা করেন। বাংলাদেশের মানুষ সবসময় শোষিতের পক্ষে, এটা আপনি জানেন জনাব তারেক রহমান? লন্ডনে গিয়ে নাকি মাথার ঘিলুটা একদম শেষ হয়ে গেছে। তৌহিদ তুহিনের উপর যে ধরনের নির্যাতন হচ্ছে, এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এছাড়া আসলে আমাদের আর কিছু করার নাই। সময় বলবে আসলে কার পরিণতি কি হয় এবং তৌহিদ তুহিনরা কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, সেই সময়ের অপেক্ষায় রইলাম। প্রিয় দর্শক, ভালো থাকবেন। পারলে এই ভিডিওটা অন্ততপক্ষে সব জায়গায় শেয়ার করেন, ছড়িয়ে দেন। ধন্যবাদ।